সরকার এবং জামাতের ছায়া থেকে বের হতে এনসিপি জুলাই সনদ সই করেনি বলে মনে করেন বিশ্লেষকরা। দলটি শেষ পর্যন্ত সনদে সই করবে বলেও মনে করেন তারা। বলেন, রাজনৈতিক ইচ্ছা ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না। ৭১-এর স্বাধীনতার ইশতেহারের মতো জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে পরবর্তী সংসদ অনুমোদন দেবে বলেও আশা করেন তারা। রিপোর্ট ইমরুল কায়েসের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে শুক্রবার সই হয়েছে জুলাই সনদ। বিএনপি, জামাত সহ ২৫টি রাজনৈতিক দল এতে সই করেছে। তবে সই করেনি এনসিপি সহ ৪টি বাম দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে একমত হয়েছে। সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদ আগামীর গতিপথ নির্ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। সনদে এনসিপির সই না করাকে কিছুটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তারা। মনে হয় একটা দিক লাভ হয়েছে এনসিপির, যে এনসিপির বিরুদ্ধে যে একটা ট্যাগিং ছিল, যে এই সরকারের একটা শ্যাডো, মানে তাদেরই সরকার, কিংবা জামাত ইসলামের সঙ্গে তাকে যে ট্যাগ করে দেওয়ার যে একটা একটা সন্দেহের সৃষ্টি কিংবা অভিযোগের অবস্থা তৈরি হয়েছিল, সেই দিক থেকে মনে হয় এনসিপি যদি এটা কাটিয়ে উঠে তার স্বকীয়তা অর্জন করতে পারে, এই দিকটাই কেবলমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা বলে মনে হয়। সময় আছে তো, এখনও হয়তো সিগনেচার করবে না যে তা না, বাট এইটা তারা এখন রাজনৈতিক কাজে তারা ব্যবহার করতে পারে। জুলাই অভ্যুত্থানে বড় একটি ভূমিকা পালন করেছে এখন যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছে। সো ওনাদের অনেক রাগ অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু ওনাদের দাবিগুলো যিনি এই জুলাই সনদ যিনি ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে আমরা ৩১ তারিখ পর্যন্ত তো এই কমিটি আছে। সো এটি বাস্তবায়নের জন্য যাদের আরও নতুন করে ইনক্লুড করা দরকার তারাও কিন্তু ইনক্লুড করতে পারবে। সো আমার মনে হয় না এটা কোনো ধরনের মতবিরোধ সৃষ্টি হবে, এটা দশা কেটে যাবে। ভবিষ্যতে স্বৈরতন্ত্র ঠেকাতে রাজনৈতিক দল এবং শীর্ষ নেতাদের ঐকান্তিক ইচ্ছাকে জরুরি বলছেন বিশ্লেষকরা। স্বৈরতন্ত্রের কথা কি কখনো কনস্টিটিউশনে থাকে? তাহলে এই বিষয়টা তো কনস্টিটিউশনে ধারণ করা হবে ভবিষ্যতে। রাজনৈতিক সদিচ্ছা না থাকে, জনগণের প্রতি যদি দায়বদ্ধতা তৈরি না হয়, তাহলে কেবলমাত্র এই সমস্ত চুক্তি দিয়ে, সাংবিধানিক খুব কঠোরতা দিয়ে আপনি এক ধরনের গণতন্ত্রহীনতা রোধ করবেন, এগুলো রোমান্টিক এক্সপেকটেশন। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারাই তো এটা স্বাক্ষর করেছে। সো তারা তো কমিটমেন্ট আছে, মানুষের কাছে একটা কমিটমেন্ট দেওয়া আছে, সেই কমিটমেন্ট ভঙ্গ করার দুঃসাহস কেউ দেখাবে বলে আমি মনে করি না। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি তাগিদ বিশ্লেষকদের। দায়বদ্ধতা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।